কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আওয়াজ তোলা হয় যে সরকার পরিবর্তনের পরেও মেয়র বিধান উপাধ্যায়ের দপ্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা রয়েছে। তারা সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা যায় সেই ছবি এখনো একইভাবে রয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি লাগানোর কথা তারা বলে এসেছিলেন, কিন্তু সেই ছবি সরানো না হওয়ায় আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সেই ছবি অর্থাৎ মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি লাগিয়ে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, 2022-এ কর্পোরেশন ভোটে ছাপ্পা ভোট করিয়ে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস। মারাত্মক অভিযোগ আনে বিজেপি। কোনো রকম উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, আবর্জনা স্তূপ পড়ে রয়েছে। কি বলেছেন বিজেপির পক্ষ থেকে শোনাবো আপনাদের। আমি সবার সাথে বললাম এত অভিযোগ আছে, মানুষের সাধারণ মানুষের অভিযোগ, সেই জন্য আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে। আমাদের রিকোয়েস্ট আপনার কাছে, কাল থেকে আপনি এই চেয়ারে এই আসবেন। আমরা এই কর্পোরেশনের যারা চুরিভাবে নিযুক্ত হয়েছে, চুরি করে ভোট চুরি করে কর্পোরেশন থেকে যারা চুরি করে ভোটে জিতে এতদিন কোটি কোটি টাকার প্রত্যেকটা ওয়ার্ড প্রেসিডেন্ট, প্রত্যেকটা কাউন্সিলর কোটি কোটি টাকার ঘটনা করেছেন। আপনি বলছেন আপনি খাননি, কিন্তু আপনি প্রত্যেকের সমর্থন করছেন। সবাইকে देखिए, हम लोगों का जो कॉर्पोरेशन ऑफिस है उधर में अभी तक ममता बनर्जी, चोर ममता बनर्जी जिन्होंने वोट चोरी करके जीता था 21 में, उसका फोटो लगा हुआ था। अभी जो सीएम नहीं है, नया जो सीएम बना है हम लोग का शुभेंदु अधिकारी वहाँ से, अभी तक उनका फोटो नहीं लगा है। हम लोग का पार्टी का जितना भी लीडर लोग हैं उन लोगों ने रिक्वेस्ट किया था ये वाला फोटो जो ममता बनर्जी फोटो है आप हटा के नया सीएम, हम लोग का जो प्रधानमंत्री है, राष्ट्रपति है, इन सब का फोटो लगाइए। अभी तक कुछ नहीं किया था। युवा मोर्चा का जितना भी कार्यकर्ता लोग था सब आके गिफ्ट किया मेयर विधान उपाध्याय को कि हम लोग का जो छवि है, सीएम साहब का जो छवि है वो लगाइए। हम लोग खुद लगा के सीएम, प्रधानमंत्री और राष्ट्रपति द्रौपदी मुर्मू, भारत माता का भारत माता की। आपका नाम परिचय? मेरा नाम अभी कुमार मंडल है, आसनसोल युवा मोर्चा का सभापति। বহুদিন ধরেই অনেক সমস্যা হচ্ছে বহু জায়গায়। আজকে 2 মাস ধরে জল নেই, ঠিক আছে, লাইট নেই, নর্দমার জল উপর দিয়ে বইছে। 10 মিনিটের বৃষ্টি হচ্ছে, বাড়িতে জল ঢুকে যাচ্ছে। রাস্তাঘাট একদম অপরিষ্কার, মানে কুকুরগুলো সব জিনিস নিয়ে রাস্তার বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। তো এইসব নিয়ে সাধারণ মানুষ আমাদের বাড়ি চলে আসছে। সাধারণ মানুষের যা সমস্যা সেগুলো নিয়ে ওনাদের কাছে এসেছিলাম। সবচেয়ে বড় কথা যে বর্ষাকালে মানুষ এত ভোগান্তি, সেগুলোকে নিয়ে আমাদের বাড়িতে প্রতিদিন লোক আসতে এসে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। এটা তো মিউনিসিপ্যালিটিতে আসার কথা। তাই আমরা বিগত 2-3 ধরে আমরা ওনার কাছে আসছি, এসে জমা দিচ্ছি কাগজগুলো। আর ওনাকে আজকে বলতে এসেছিলাম সব 94, 84, 85 সব ওয়ার্ডের সব কাগজপত্র নিয়ে এসেছি। কালীপাহাড়ি, ডামরা সব কিছু কাগজ একসঙ্গে নিয়ে ওনাকে দিতে এসেছিলাম। বোঝাতে এসেছিলাম যে আজকে প্রোটোকল অনুযায়ী আজকে আমাদের মাননীয় সিএম শুভেন্দু অধিকারী হয়েছেন, তারপরে উনি একজন মেয়র এত দিনকার, ওনার জানা উচিত যে প্রোটোকল অনুযায়ী কি করতে হয় না করতে হয়। আজকে কাউন্সিলররা যারা নাকি চুরি করে কাউন্সিলর হয়েছে, তারা প্রত্যেকটা ওয়ার্ডে, আপনারা সাংবাদিক আপনারা জানেন, প্রত্যেকটা ওয়ার্ডে কোটি কোটি টাকার ঘাপলা হয়েছে। রাস্তার 2 লাখ, 5 লাখ, 10 লাখ করে করে যেই রাস্তার ঘাপলা ওরা করেছে, তার আমরা পুরো লিস্ট চাই, ডিটেলসটা চাই। আমরা সেটাই ওনাকে বলতে এসেছিলাম। আজকে প্রত্যেকটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারছে না। ড্রেন, নর্দমা, সভ্য সংস্কৃতির প্রথম ধাপ হচ্ছে নিষ্কাশন প্রণালী, যেটা নাকি রোডম্যাপ আমাদের মিউনিসিপ্যালিটির কাছে নেই। এটারই আমরা সব কিছু দিতে এসেছি কাগজ। আজকে ওনার জানা উচিত না প্রোটোকল অনুযায়ী কার ফটো লাগাবো কার ফটো লাগাবো না।
সেটা ওনাকে শিখতে হবে। উনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে ওনার কী কী করা উচিত সেটা ওনার করা উচিত ছিল, উনি করেননি ওগুলো। এখানে অভিযোগ লাগাচ্ছে কি আপনারা ভাঙচুর করেছেন? না না, আমরা দেখুন, আমাদের একটা সংগঠিত দল, আমরা গণতান্ত্রিক পথে সবসময় হাঁটি। আমরা আমাদের সিএম যেরকম বলেছেন আমরা সেই পথেই হাঁটছি। ওনাকে ভদ্রতার সঙ্গে ওনাকে জানানো হয়েছিল আপনি বিশ্ব বাংলার ছবি এবং মমতা ব্যানার্জির ছবি, উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশে ওনার ফটো লাগিয়ে নিশ্চয়ই এখন মিউনিসিপ্যালিটি চলবে না। তো ওনাকে বলা হয়েছিল, উনি ভাবছেন যে উনি ওনার রাজত্বটাই এখনও চালাবেন। উনি নিজে বলছেন যে আমি কোনো চোরদেরকে সমর্থন করিনি, কিন্তু ওনার অধীনে যারা কাউন্সিলর, ওনার অধীনে যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, ওনার অধীনে যারা বড় চেয়ারম্যান, তারা কোটি কোটি টাকার দুর্নীতি করে বসে আছে। উনি বলছেন ওই চেয়ারে বসে আমি কিছু করিনি। ওনাকে আমি হাত জোর করে খুব ভদ্রতার সঙ্গে সম্মানের সঙ্গে জানিয়ে এসেছি, বলে এসেছি। এবং আমাদের সঙ্গে সঙ্গে আমরা যখন মিউনিসিপ্যালিটি গেছি, একটা কথা আপনাদের জানাতে চাই, আমরা যখন মিউনিসিপ্যালিটি গেছি না, তার আগেই দেখছি বহু লোক মিউনিসিপ্যালিটির ভেতরে দাঁড়িয়ে আছে। এবার আমরা যখন ঢুকেছি, এখন কে তৃণমূল কে বিজেপি আমরা তো আর দেখতে যাইনি। এখন প্রত্যেকে অরেঞ্জ গামছা পরে বলছে আমরা বিজেপি। এখন আমরা তো তার প্রমাণ দিতে পারবো না। তারা সবাই আম জনতা, পাবলিক সবাই ভিতরে ঢুকেছে, কারা কী করেছে আমরা বলতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। কারণ এখন সবাই অরেঞ্জ কালারের আবির লাগিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই অরেঞ্জ গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং তার প্রমাণ তো আমরা দিতে আসবো না ওনার কাছে। আপনাকে থানা নিয়ে এসেছিল? থানা নিয়ে এসেছিল, আমাদের কিছু কাজের পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী আমরা কথা বলতে এসেছিলাম, আর আমরা সেগুলো বিশদ আকারে আমরা ডিটেলসে ওনাকে দিয়ে গেছি। থানা घटना ये हुआ है कि हम लोग यहाँ पे बोल के हम लोग का उच्च नेतृत्व बोल के किया था। यहाँ का जो एक सीएम है, हाँ, उनका फोटो लगा के विधान उपाध्याय बैठे हुए थे अपना चैम्बर में, ठीक है। हम लोग बोले थे जो एक्स सीएम है उनका फोटो हटाने के लिए, लेकिन आज 15 दिन हो गया है। वो लोग आज कटमनी का बैठक बैठा के अपना चोर टीएमसी का जितना भी काउंसिलर लोग हैं उन लोगों को लेकर बैठक कर रहा था, ठीक है। हम लोग युवा मोर्चा का तरफ से आके उनको, हम लोग का प्रेजेंट सीएम जो शुभेंदु अधिकारी हैं, भारत माता का फोटो और राष्ट्रपति का फोटो उनको गिफ्ट किए, और हम लोग भारत माता का फोटो वहाँ उसका चैम्बर में लगा के आए। बोले कि थोड़ा सिस्टम पे चलिए, सिस्टम उनको भूल गए थे कि जो उनका ममता बनर्जी का सरकार चोरों का सरकार खत्म हो चुका है, ठीक है। आज हम लोग का राम राज आया है, हम लोगों का भाजपा का सरकार आया है, और वो भूल चुके थे, वही याद दिलाने के लिए हम लोग आए थे। आगामी दिन में अगर वो सेम काम करते हैं तो हम लोगों का युवा मोर्चा का हाथ खुला हुआ है। अब जो भी होगा पूरा जिम्मेदारी उनका ऊपर होगा। धन्यवाद। आपका नाम? मेरा नाम गौरव बनर्जी, हम जिला का वाइस प्रेसिडेंट। बढ़िया। নিশ্চয়ই আমি দেখে দিই। দাদা কি অভিযোগ করছিল ওরা? ওদের দিয়েছে তো চিঠিগুলো ঠিক করে না। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ছিল, সেটা নামিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছে সবাই, কোশ্চেন করার কি আছে? কারা ছিল তারা? পরিচয় দিল? এই তো পরিচয় দিল, তোমাদের সামনেই তো পরিচয় দিয়েছে, এখনো তো বাইরে রয়েছে, জিজ্ঞাসা করো না। ওরা যে অভিযোগগুলো করছে, পানীয় জল বা রাস্তাঘাট, নালী নর্দমা অপরিষ্কার, এগুলো নিয়ে কি কোনো মিটিং বা কিছু করে দেখবেন? যে অভিযোগগুলো এলো সেগুলো খতিয়ে দেখবেন? নিশ্চয়ই, যেটা কমপ্লেন এসছে কমপ্লেনগুলো তো দেখতেই হবে, পর্যালোচনা করবেন। যে কাজগুলো নিয়ে দিয়েছে কাজগুলোকে তো দেখা দরকার আছে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance after 10+2 to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.